सिलीगुड़ी के सूर्यसेन पार्क से 10 मुनीषियों की मूर्तियां हटा दी गई है, जिसे लेकर सीपीआई दार्जिलिंग जिला कमेटी आंदोलन में शामिल हुए हैं। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023 at Exhibition Ground near IG Office, NH 31A, Bypass Road, Siliguri, West Bengal. बताया गया है कि 2020 में सिलीगुड़ी के सूर्यसेन पार्क में बंकिम चंद्र चैटर्जी, ठाकुर पंचानन वर्मा, रविंद्रनाथ टैगोर, स्वामी विवेकानंद और ऋषि औरोबिंदो घोष समेत 10 मुनीषियों की मूर्तियां स्थापित की गई थी। उस समय मूर्तियों का उद्घाटन सिलीगुड़ी नगर निगम के पूर्व मेयर अशोक भट्टाचार्य ने किया था, लेकिन अचानक वर्तमान बोर्ड ने मूर्तियों को हटा दिया है। सीपीआई दार्जिलिंग जिला कमेटी ने इन मूर्तियों को हटाने के खिलाफ आवाज उठाई है। आज वे गांधी मूर्ति के नीचे विरोध प्रदर्शन में शामिल हुए। इस संबंध में सीपीआई दार्जिलिंग जिला कमेटी के सह सचिव पार्थ मैत्रा ने कहा, মূলত এই বিষয়টি আপনারা জানেন যে শিলিগুড়ি শহরে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পার্ক আছে, সূর্যসেন পার্ক। তো সেই পার্কে 2020 সালে তৎকালীন বাম পুর বোর্ড তারা 10 জন মনীষী তারা সেখানে মূর্তি স্থাপন করেছিলেন, আবক্ষ মূর্তি। সেখানে বঙ্কিমচন্দ্র রামমোহন থেকে পঞ্চানন বর্মা পর্যন্ত রয়েছে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ। তাহলে সেখানে হঠাৎ কী কারণে শোনা যাচ্ছে একটি ব্যবসায়িক কারণে সেই মনীষীদের মূর্তিগুলোকে ওখান থেকে তুলে ফেলা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারতের কমিউনিস্ট পার্টির উজ্জ্বল ভূমিকা তাকে মাথায় রেখে আমরা এই মূর্তিগুলোকে আবার যথাস্থানে সম্মানের সাথে বসানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং এক্ষেত্রে আরেকটা উল্লেখ করছি যে মূর্তি শহরে বসানোর ক্ষেত্রেও একটা প্রাসঙ্গিকতা এবং তার স্থান নির্বাচনের ক্ষেত্রে একটা বাস্তবতা মাথায় রাখা উচিত। যে কারণে আমরা মনে করি যে বাঘা যতীন পার্কের নামকরণ শিলিগুড়ি গোড়াপত্তনের সাথে ঐতিহাসিক কারণে। আর এই বাঘা যতীন পার্কে আপনি রবীন্দ্রনাথের মঞ্চ, রবীন্দ্রনাথের নামে আবক্ষ মূর্তি অথবা বাংলা ভাষা স্মারক যে বেদি আমরা দেখতে পাই, কিন্তু বাঘা যতীনের কোনো মূর্তি আমরা এখনো সেখানে দেখতে পাইনি। ফলে একটা আজকের প্রজন্মের ছেলে যখন সে বলে কোথায় যাচ্ছি, বিজেপিতে যাচ্ছি, তখন অনেকে আমরা উষ্মা প্রকাশ করি। এখানে আমাদের পার্টির জেলা নেতৃত্ব, বর্ষিয়ার নেতৃত্ব, আমাদের যুব নেতৃত্ব প্রমুখ অনেকেই উপস্থিত হয়েছেন এবং আগামী 27 তারিখ আমরা আবেদন করব আমাদের মেয়র সাহেবের কাছে যে আমাদের দুটো কথা শোনবার জন্য যদি তিনি সময় দেন, তাহলে সেখানে গিয়ে আমরা তাকে এই বিষয়গুলো বিশদে বলতে পারব। सिलीगुड़ी नगर निगम के डिप्टी मेयर रंजन सरकार ने कहा, তাকে যেভাবে বলা হচ্ছে বিষয়টা সেরকম নয়। মূর্তি কমিটি একটা হয়, সেটা রাজ্য কমিটি সেই কমিটিকে মান্যতা দেয়। সেই কমিটিতে আমিও নেই, সেই কমিটিতে মেয়রও নেই। এই কমিটিতে যারা আছেন তারা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষেরা, তারা এই কমিটিতে আছেন। তারাই মিটিং করে প্রস্তাব দেন যে ওখানে মূর্তিগুলো অসম্মানিত হচ্ছে, ঝোপ জঙ্গলের মধ্যে পড়ে আছে। বিভিন্ন জায়গায় শহরের যেখানে এনারা সম্মান পেতে পারেন সেই জায়গাগুলোতেই এনাদেরকে পুনরায় আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং সম্মান দিতে চাই। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র মনীষীদেরকে সম্মান দিয়েছেন বাংলার বুকে। দীর্ঘদিন তারা অবহেলিত ছিলেন। বাংলার শিল্পীদেরকে সম্মান দিয়েছেন, বাংলার সমস্ত যারা গণ্যমান্য তাদেরকে সম্মান দিয়েছেন। পদ্মভূষণ, বঙ্গবিভূষণ, এগুলো তো রাজ্যের বহু মানুষ পেয়েছেন। তারা কি সম্মানিত হয়েছেন? হননি। আমাদের সরকারই তাদেরকে সম্মানিত করেছেন। আজকে যারা রেড়ে করছেন তাদের জানা উচিত, তাদের যারা সদস্য পুর নিগমে রয়েছেন তাদের সামনে মিটিং হয়েছে,
বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভাল হয়েছে, সমস্ত সদস্যরা তাদের দলের তারা ছিলেন, তারা সিদ্ধান্ত দিয়েছেন বোর্ডের অনুমতি ছাড়া কোনো কাজ করা যায় না, কিন্তু বোর্ড অনুমতি দিয়েছে, তার ভিত্তিতেই এই কাজটা করা হচ্ছে। সমস্তটা করা আছে, যেখানে যার নামে রাস্তা আছে, যে স্কুলের মধ্যে কারোর জায়গা আছে সেই স্কুলে বসানো হবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে তাদেরকে প্রকৃত সম্মান তাদেরকে দেওয়ার জন্য এই চিন্তাভাবনা, এবং সেটা বোর্ড মিটিংয়ে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।